ফেরাউনের সাথে স্ত্রীর সম্পর্ক কেমন ছিল আপনারা মনে করতে পারেন? প্রথম থেকেই বুঝি আসিয়ার সাথে সম্পর্ক খারাপ ছিল? না না, প্রথম থেকেই সম্পর্ক খারাপ ছিল না। সম্পর্ক এত ভালো ছিল যে আসিয়ার আবদারের কারণে মুসা নবীকে কোলে পিঠে করে মানুষ করেছে। সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবাসতেন স্ত্রীকে যে আবদার রেখে মুসা নবীকে পালছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসিয়া বিবির জন্য ফেরাউন এতটাই ওনার প্রতি দুর্বল ছিল, যখন যা আবদার করেছেন সব আবদার ফিরাপ করে দিয়েছেন। কিন্তু একদিন আসিয়া আলাইহিস সালাম আপনার মুসা নবীর দিন গ্রহণ করলেন। উনি একা শুধু গ্রহণ করলেন না, ওনার সাথে ফেরাউনের যে আপনার অর্থমন্ত্রী, ফিনান্সিয়াল মিনিস্টার, এই অর্থমন্ত্রীর স্ত্রীও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একা নাই, জামাত করছে। কি করছে? আসিয়া আলাইহিস সালাম এবং ফিনান্সিয়াল মিনিস্টার, অর্থমন্ত্রী কার? ফেরাউনের। এনার স্ত্রী দুইজন যা কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহু। কি আপনারা জানেন না? কি আমি মরা মানুষের সামনে কথা কইতেছি নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু। তারপরে কি? মুসা কালিমুল্লাহ। ফেরাউনের কথা হইতাছে। ফেরাউনের সময় নবী কে ছিলেন? এই জন্য বলেছি বুঝে বলা লাগবে। অনেক কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। খবরটা আর নাই, খবরটা চলে গেল ফেরাউনের কাছে। দুইজনকে ডেকে আনা হলো। ফেরাউন চেয়ারে বসে আছে। এবার ওই মহিলাকে হাজির করা হয়। মহিলার কোলে কয়েক মাসের দুধ পোষা সন্তান মহিলাটা নিয়ে চলে আসলেন। অর্থমন্ত্রীর স্ত্রী। ফেরাউন ডাক দিয়ে বলল, ও আমার মন্ত্রীর স্ত্রী, তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছ? বলে, হ্যাঁ, আমরা পড়েছি, মুসা নবীর কলেমা পড়ে নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে বলল, মন্ত্রীর স্ত্রী, তোমারে বড় ভালো লাগে, ভালোবাসি, তোমার প্রতি একটু সহানুভূতি আছে। তোমরা ওই মুসার খোদা বাদ দিয়ে যদি এখন আমার কদম তলে সেজদা দাও, তোমাদের আমি মাফ করে দিব। কি করে দিব? শুধু মাফ করে দিব না, তোমার নামে একটা অট্টালিকা করে দেওয়া হবে, তোমার নামে ব্যাংক ব্যালেন্স দেওয়া হবে, তোমার নামে বেগম বাড়ি করা হবে। কি বাড়ি? কথা বোঝে না মনে হয়। কি বাড়ি? একটা বেগম বাড়ি করা হবে। তুমি যে অর্থমন্ত্রীর বেগম, এই জন্য তোমার নামে একটা বেগম বাড়ি করব, একটা ফুলওয়ালা বাড়ি গিফট করব, ব্যাংক ব্যালেন্স ভরতে টাকা দিব। শুধু মুসা নবীর কলেমা ছেড়ে আমার পায়ে সেজদা দিতে হবে। এই জন্য এই আয়াতের দিকে তাকান। আল্লাহ পাক শুধু বলেন নাই আল্লাহকে রব বলো, এরপরে বললেন সুম্মাস্তাকামু, এর উপরে অবিচল থাকা লাগবে, ইস্তেকামাত থাকা লাগবে। যেমন থেকেছিলেন। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী ডাক দিয়ে বললেন, ফেরাউন রে, আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার।